হ্যালো এভরিওয়ান, লাস্ট ভিডিও টিউটোরিয়ালে আমরা অ্যারের ব্যবহার এবং কাজ শিখেছি। আজ আমরা লিস্টের ব্যবহার শিখব। তো অ্যারের ক্ষেত্রে ফিক্সড সাইজ কালেকশন এবং ফিক্সড টাইপটা আমরা নিয়ে কাজ করতে পারতাম, বাট লিস্টের ক্ষেত্রে আপনার টাইপটা ফিক্সড হবে কিন্তু কালেকশনটা ডাইনামিক। অর্থাৎ আপনি একাধিক ডাটা রাখতে পারবেন, আপনাকে বলে দিতে হবে না যে আপনি কতগুলো ডাটা রাখতে চাচ্ছেন, কিন্তু কি টাইপের আপনি ডাটা রাখবেন এটা আপনাকে বলে দিতে হবে। চলুন একটি উদাহরণের মাধ্যমে আমরা তা দেখি। লিস্ট ডিক্লেয়ার করার জন্য লিস্ট কিওয়ার্ড লিখে এখানে আপনাকে টাইপটা বলে দিতে হবে, দেন লিস্ট নেম ইকুয়ালস টু নিউ লিস্ট, সাথে টাইপটা বলে দেওয়া লাগবে। দেন লিস্টে ডাটা অ্যাড দেওয়ার জন্য লিস্ট নেম ডট অ্যাড লিখলে আপনি এখানে ডাটা রাখতে পারবেন। এবং যেহেতু আমাদের লিস্টটা ইন্টিজার টাইপের, সো আপনাকে এখানে ইন্টিজার টাইপের ফার্স্ট প্যারেনথেসিসের মধ্যে আপনাকে ইন্টিজার টাইপের ডাটা রাখতে হবে। এখন মাই লিস্টের ডাটাগুলো দেখতে চাইলে ফর ইচ লুপের মাধ্যমে আমরা দেখতে পারি। এখানে আপনারা চাইলে ভ্যারের জায়গায় ইন্ট কথাটি লিখতে পারেন, এটাই সঠিক উপায়। চাইলে আবার ভ্যার কিওয়ার্ড দিয়েও কাজ করতে পারেন। ভ্যার কিওয়ার্ড রান টাইমে বুঝে নেই আপনি কি টাইপের ডাটা ইউজ করছেন আপনার লিস্টে। তো যদি প্রিন্ট দিতে চাই, কনসোল ডট রাইট লাইনের মধ্যে আমরা আবারও আইটেম লেখাটি পাস করে দেব, যেভাবে আমরা এর মধ্যে এর ব্যবহারটা করেছিলাম। এখন প্রোগ্রামটি রান করলে আমরা এই 5টি ডাটা আমাদের কনসোলে দেখতে পাবো। তাইলে ফর লুপের মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারেন, প্রিন্ট করে দেখাতে পারেন। মাইলিস্ট ডট লিঙ্ক দিলে আপনাকে লিস্টের সাইজটা দেবে। তখন কনসোল ডট রাইট লাইনের মাধ্যমে আবারও মাইলিস্ট এবং থার্ড প্যারেনথেসিসের মাধ্যমে আপনাকে ইন্ডেক্সটা দিয়ে দিতে হবে। যদি আপনি লিস্টটি রিভার্স ভাবে দেখতে চান, তাহলে একটি বিল্ট ইন ফাংশন আছে সিশার্প কনসোল অ্যাপ্লিকেশনে, রিভার্স নামের। এটার মাধ্যমে আপনি আপনার লিস্টটিকে রিভার্স করে দিতে পারবেন, রিভার্স অর্ডারের মাধ্যমে কাজ করতে পারেন। এখন লিস্টের ভ্যালুগুলো আপনাকে রিভার্স করে দেখাচ্ছে। আবার চাইলে আপনি সর্ট করতে পারেন।
এখন আমরা রান দিলে আমাদের ভ্যালুগুলো অ্যাসেন্ডিং অর্ডারে দেখাবে, অর্থাৎ প্রথমে ছোটটা দেন তার বড়টা, এভাবে আপনাকে ভ্যালুগুলো দেখাবে। যদি আপনি কোনো ভ্যালু রিমুভ করতে চান আপনার লিস্ট থেকে, দেন মাই লিস্ট ডট রিমুভ লিখে এর মধ্যে আপনি যে ভ্যালুটা রিমুভ করতে চান সেটা পাস করে দেবেন। যদি এটা যে ভ্যালুটা আপনি রিমুভ করতে চান ওই ভ্যালুটা যদি এখানে দেন তাহলে সেটা রিমুভ হবে, যদি না করেন তাহলে সেটা আর কি রিমুভ হচ্ছে না। অর্থাৎ আমরা বুঝতে পারছি এই রিমুভটা একটি বুলিয়ান এক্সপ্রেশন রিটার্ন করছে। যদি ভ্যালুটা থেকে থাকে আপনার কালেকশনে তাহলে সেটা রিমুভ করে দিবে, যদি না থাকে সেটা রিমুভ করবে না। এখানে আমরা যদি 14 পাস করি দেন আমাদের লিস্ট থেকে 14 ডিলিট হয়ে যাবে, আমাদের লিস্ট থেকে 14 রিমুভ হয়ে গেছে। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা অ্যারে লিস্ট নিয়ে কাজ করব।